want justice. I want justice. I want justice. We want justice. You want justice. You want justice. Justice for everyone. দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে छोड़े जाओ সবাই চুপ করো। ছোট্ট কথা বলবো, বেশি কথা না। সবাই আমরা জানি কেন আমরা একত্রিত হয়েছে, এখানে আন্দোলন করছি, প্রতিবাদ করছি। সবাই আমার কারণটা জানি। আমি কিছু কথা বলতে চাই, মানে ভাই বোন, দাদা দিদি, মা বোন, সবার জন্য বলতে চাই, ঠিক আছে? বিশেষ করে মায়েদের, বোনেদের, দিদিদের আরও বেশি সাহসী হতে হবে, আরও বেশি প্রতিবাদী মনোভাব নিজের মধ্যে আনতে হবে, আরও বেশি মানে সতর্ক হতে হবে সব কিছু বিষয়ে। আর ভাইদের আলাদা কি বলবো, তারা যেন মেয়েদের প্রতি যে মানে খারাপ নজরে দেখা, খারাপ কথা বলা, ঠিক আছে, এগুলো ছাড়তে হবে। খারাপভাবে গালিগালাজ করা, খারাপ নজরে দেখা, মেয়েটা যেমনই হোক, ঠিক আছে, তাকে নিয়ে উল্টো পাল্টা বলা চলবে না, খারাপভাবে দেখা যাবে না, খারাপ নজরে তাকে দেখা যাবে না। তার যে পোশাক পরিচ্ছদ আছে সেটা নিয়ে বেশি বিচার করলে হবে না, আগে নিজেদের মানসিকতাটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? এটা আমার বলার ছিল। আর বিশেষ করে মেয়েদের গায়ে হাত তোলা, এটা তো একদমই নয়, একদমই কাম্য নয়, সবাইকে এটা মাথায় রাখতে হবে। এটা এটুকু বলার ছিল। আর সবাই বলবে, আমি কিছু বলবো। হ্যাঁ, আজকে সবাই জানে আমরা কি কারণে বেরিয়েছিলাম প্রতিবাদ করতে। আমাদের এটা কোনো রাজনৈতিক মিছিল ছিল না, এটা একটা প্রতিবাদী মিছিল ছিল, এটা আমরা সবাই জানি। আর আমরা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছিলাম, আমি অন্তত মনে করি তাদের সবার মেরুদণ্ড সোজা, না হলে যাদের মেরুদণ্ড এত বেঁকা, তারা তামাশা দেখে চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু কেউ মিছিলে যোগদান করে না, আলোচনা করে। আমি মনে করি যারা বেরিয়েছিল তাদের সবার মেরুদণ্ড সোজা। আর এরকম মেরুদণ্ড সোজাই যেন থাকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যেন সবসময় চলতে থাকে, তাহলে পরিবর্তন আসবে। মনে রাখবে, প্রতিবাদ না করলে পরিবর্তন আসে না। আমরা প্রতিবাদ না করে পরিবর্তন চাই, সেজন্য পরিবর্তন আসে না। প্রতিবাদ মানেই পরিবর্তন, আগেও এসেছে, পরেও আসবে। শুধু নিজেদের মনোভাব পাল্টালে হবে না, নিজেদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আর আজকের আন্দোলনটা, আজকের এই মিছিলটা সফল হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য সফল হয়নি। হয়েছে? আমাদের মিছিলটা সফল হয়েছে বলতে পারি আমরা, কারণ আমাদের মেরুদণ্ড সোজা তাই। কিন্তু আমাদের এই যে আন্দোলনের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা এখনো কিন্তু পূরণ হয়নি। সুতরাং এই মোমবাতির যে আগুন জ্বলছে, ওটা ওই আগুনটা মনের মধ্যে, আন্দোলনের প্রতিবাদের যে আগুন, ওটা জ্বালিয়ে রাখো। পরবর্তীতে পরিবর্তন আমাদেরকে আনতে হবে, সেটা শুধুমাত্র ইয়াং জেনারেশন না। আজকে আমি দেখেছি সবাই গিয়েছে, আজকে পাড়ার বাড়ির কাকিমা সবাই গিয়েছে। সুতরাং সবার মধ্যে এখনও সেই প্রতিবাদের আগুন জ্বলছে। সুতরাং পরিবর্তন খুব শীঘ্রই আসছে, আর সেটা আমাদের মেনটেন করতে হবে, তাহলে পরিবর্তন আসবে, নাহলে কিন্তু পরিবর্তন আসবে না। তো আমরা প্রতিবাদ করবো তো, করবো তো, করবো তো। আজকে আমি একটা স্লোগান দিচ্ছি, ঠিক আছে? মেরুদণ্ড সোজা তাই, আজকের মিছিল সফল তাই, ঠিক আছে? মেরুদণ্ড সোজা তাই, মেরুদণ্ড সোজা তাই, মেরুদণ্ড সোজা তাই। তো আর কেউ কিছু চাইলে বলতে পারো, ঠিক আছে? আমাদের কলকাতার যে ঘটনাটা ঘটেছে, সেখানে আমাদের একটা দিদি আমাদের মাঝখান থেকে চলে গেছে,
তো তার জন্যই আমরা কিন্তু আজকে এই পথ মিছিলে বেরিয়েছি। তো তার জন্য আমরা যে এই পথ মিছিলে বেরিয়েছি, তো আমরা কি তার জন্য এখন 1 মিনিট শোক পালন করব, নীরবতা পালন করব, তারপর আমরা এখানে এই পথসভা আজকে শেষ করব, ঠিক আছে? তো সময় থাকে 47 বাজে, আমরা 48 পর্যন্ত নীরবতা পালন করব। তো সবাই চুপ থেকো, ঠিক আছে? একদম সবাই চুপ থাকবে। শুরু। আচ্ছা সবাই, আর আমি একটা কথা বলি যে আমাদের ভিতর থেকে তো দিদি চলে গেছে, তাকে আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। তবে কি পরবর্তীতে যেন এই ঘটনা আমাদের আর কোনো দিদি, কোনো মা বা কোনো বোনের সাথে যেন না হয়, তার বিচারে আমরা লড়ছি আর লড়তে থাকবো। আজকের আমাদের এই আন্দোলন সফল। হাজার হাজার মানুষ যারা আন্দোলনে যোগদান করেছে সকলকে আমি এই মিছিল থেকে বলতে চাই, আমরা আপ্লুত, আমরা পরবর্তীতে আবারও পথে নামবো। এই সমস্ত ধর্ষক নির্যাতিত যে হয়েছে তার বিচার যদি না পাই আমরা, এর পরবর্তীতে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলন করব। একটু বলতে চাই, আমাদের যে সরকার, যে কোনো সরকারের প্রাথমিক দায়িত্ব কী থাকে জানেন? যে কোনো সরকার, সেটা টিএমসি হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে। আমরা আজকের মিছিল কোনো রাজনৈতিক মতাদর্শের ছিল না, এখনো বলছি কোনো রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত ছিল না। যে কোনো সরকারের সাধারণ থেকে সাধারণ ন্যূনতম দায়িত্ব থাকে সাধারণ মানুষের শিক্ষা, সাধারণ মানুষের স্বাস্থ্য, এইগুলোর সাধারণ মানুষ আর কিছু চায় না। আমরা কি করি? আমরা ভোটে যেতে কাউকে দাঁড় করাই, যে কোনো সরকার হতে পারে, তার মিনিমাম